আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানের নিয়ে ওঠা চাঞ্চল্যকর তথ্য নিয়ে। যে সকল তথ্য এই সেনাবাহিনীর কর্মকর্তাকে ভারতীয় গোয়েন্দা বাহিনী রয়ের সাথে একদম সংযুক্ত থাকার প্রমাণাদি ইঙ্গিত করে। কিভাবে এই সেনাবাহিনীর কর্মকর্তা ভারতীয় দূতাবাসে 250 জন কর্মকর্তার জন্য আবাসন ব্যবস্থা করেছিল এবং এই সংযোগ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং এর জন্য কতটা বিপজ্জনক হইতে পারে তাই নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করব। প্রথম অংশ, মুজিবুর রহমানের গোপন কার্যক্রম। লেফটেন্যান্ট মুজিবুর রহমানের নিয়ে নতুন যে অভিযোগগুলো তা কিন্তু খুবই বেশি গুরুতর। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন কিন্তু নতুন একটা নথি প্রকাশ করেছে, যেই নথি অনুযায়ী এই মুজিবুর রহমান কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে একদম সংযুক্ত হয়ে কাজ করেছে। নথিতে উল্লেখ করা হয়েছে যে 2024 সালের 5ই আগস্ট সে ভারতীয় দূতাবাসের 250 জন লোককে আবাসনের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশে, যা কিন্তু একদম সরাসরি সংযোগ বলা চলে এইরকম কোন সংস্থার সাথে। কি হচ্ছে ভারতীয় একটি গোয়েন্দা সংস্থা যা 1968 সালে প্রতিষ্ঠিত হয়। মূলত বিভিন্ন দেশের রাজনৈতিক এবং সামরিক তথ্য সংগ্রহ করে এবং প্রতিরক্ষা সম্পর্কিত কৌশলগত যে সকল সিদ্ধান্ত আছে সেগুলো নিতে সাহায্য করে। অন্যান্য দেশগুলোতে মূল কাজ হচ্ছে সরকার বিরোধী আন্দোলনকে উস্কে দেয়া বা তাদের নিজেদের দামি সরকারকে স্থাপন করা। তাছাড়া গোয়েন্দা নেটওয়ার্ক স্থাপন এবং বিভিন্ন সামরিক তথ্য সংগ্রহ হচ্ছে এর কাজ। এর কাজের মধ্যে সীমান্ত এলাকার রাজনৈতিক অস্থিরতা এবং প্রতিবেশী দেশগুলোর সামরিক কার্যক্রমের উপর নজরদারি হচ্ছে অন্যতম। বাংলাদেশের এর কার্যক্রম নথিতে আরো বলা হয়েছে, স্কোয়াড্রন লিডার আলতাফ, এসি গুলশান এবং এসপি ইফতেখার এই দাবি করেছেন যে বাংলাদেশের সাথে এর সবথেকে ভালো সম্পর্ক হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানের। এই গোপনীয় যোগাযোগগুলোর মাধ্যমে কিন্তু তাদের কার্যক্রম বাংলাদেশে অনেকদিন যাবত ধরে বিস্তার করে আসতেছে। বিশেষত মুজিবুর রহমানের মাধ্যমে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে বিশেষ কার্যক্রমগুলো এবং নিরাপত্তা সম্পর্কে গোপন তথ্যগুলো মুজিবুর রহমানের মাধ্যমেই সংগ্রহ করত। কিভাবে মুজিবুর রহমান পালাইতে সফল হইল? যখন জানা গেল যে মুজিবুর রহমান অনেক হত্যাকাণ্ড এবং দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তখন কিন্তু সে এর সাহায্য নিয়ে আমাদের এই বাংলাদেশ থেকে পালিয়ে যায়। মূলত যখন সে গ্রেপ্তারের মুখোমুখি হবে তখন কিন্তু ভারত থেকে তাকে বিশেষ পাস দেওয়া হয় যাতে সে বাংলাদেশ থেকে ভারতে চলে যাইতে পারে। এটা স্পষ্ট করে দেয় কিভাবে বাংলাদেশের সামরিক কর্মকর্তা, তার মানে এরকম বড় একটা সামরিক কর্মকর্তা ভারতীয় গোয়েন্দার দ্বারা পরিচালিত হতে পারে বা অন্য দেশের যে কোনো গোয়েন্দা সংস্থার দ্বারা, এবং এটা আমাদের সার্বভৌমত্বের উপর কিন্তু একটা কালো দাগ। দেশের সার্বভৌমত্বের উপর হুমকি। এখন বাংলাদেশের সার্বভৌমত্ব কিন্তু হুমকির মুখে যখন দেখা যাচ্ছে যে এত বড় একটা সামরিক অফিসার এইসবের সাথে সংযুক্ত। এর জন্য একটা সঠিক আইনানুগ ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন যাতে এইরকম কিছু আর ভবিষ্যতে না হয়। আপনারা কি মনে করেন, এমন অভিযোগের ভিত্তিতে কি মুজিবুর রহমানের উপর কোনো রকম বিচারিক ব্যবস্থা করা উচিত? নিচে কিন্তু কমেন্ট করে আপনার মতামত জানাইতে ভুলবেন না। আরো এরকম দেশের গুরুত্বপূর্ণ তথ্য বিষয়ক ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল। টাটা, আল্লাহ হাফেজ।